চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের যে জাতীয়তাবাদী শ্রমিক দল রয়েছে তারা বিক্ষোভ সমাবেশ করছেন সেই প্রতিবাদে, সেই সিদ্ধান্তের প্রতিবাদে। তো এখানে আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মূলত তারা এখানে এই যে তারা দেখছে বৃষ্টি উপেক্ষা করে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই তাদের এই যে কর্মসূচি বিক্ষোভ সমাবেশ সেটি তারা পালন করছে এবং এখান থেকে তারা জড়ো হয়েছেন এবং এখান থেকে তারা যে দাবিগুলো করছেন চট্টগ্রাম বন্দর এই যে এনসিটি টার্মিনাল এটি তাদের মায়ের সমতুল্য এবং তারা এটিকে অতি যত্নে বড় করেছেন এবং সেটিতে তারা কোনোভাবেই এই যে চট্টগ্রাম বন্দর সেটি বিদেশি কোনো কোম্পানির হাতে ইজারা দিতে চান না এবং এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এমন সিদ্ধান্ত গ্রহণ করা হলে এই যে বন্দর অচল এবং শাটডাউনের মতো কর্মসূচি আমরা ঘোষণা করার কথা জেনেছি। এখানে যদি আমরা একজনের সাথে কথা বলে চেষ্টা করি সে আপনারা নিশ্চয়ই দেখবেন এই যে আপনারা এই যে আসছেন এখানে যারা নেতা কর্মী আছেন তারা এখানে বিষয়গুলো বলছেন। আসলে একটু জানার চেষ্টা করবো এই যে যারা এখানে মিছিল স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন এখানে নেতা কর্মীরা যারা শ্রমিক দলের নেতা তারা জড়ো হয়েছেন এবং যে বিষয়গুলো এখান থেকে বারবার বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর কোনোভাবেই মূলত বিদেশি কোম্পানির হাতে বা প্রাইভেটাইজেশন করা যাবে না, এখান থেকে সেই দাবিগুলো করা হচ্ছে এবং এখান থেকে যে হুঁশিয়ারিগুলো দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত থেকে যদি সরকার শিওরে আসে তাহলে এই যে বন্দরের কার্যক্রম শাটডাউন সহ কঠোর কর্মসূচিতে তারা যাবেন। আমরা এখানকার একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, একটু বলবেন আপনাদের কার্যক্রম সম্পর্কে বিক্ষোভ সমাবেশটা কেন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আজকের প্রথম কর্ম দিবসে আমাদের 3 দিনের প্রোগ্রামে প্রথম দিন আছে আমাদের বিক্ষোভ মিছিল। কিছুক্ষণের মধ্যে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম বন্দর আজকে জেগে উঠেছে। চট্টগ্রাম বন্দরকে মাফিয়াদের হাত থেকে এবং প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে রক্ষার আন্দোলন সারা বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরকে এবং করিডোর থেকে সরে আসার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আপনাদের পরবর্তী কর্মসূচি কেমন হবে? আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত সফল না হবে এবং চট্টগ্রাম বন্দরকে প্রাইভেটাইজেশন মুক্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা ইনশাল্লাহ সফল হব। এই যে দর্শক যেমনটি এই যে শ্রমিক নেতা তাদের বলছিলেন এখানে জাতীয়তাবাদী দলের শ্রমিক দল যারা আছেন তারা এখানে জড়ো হয়েছেন এবং বৃষ্টি উপেক্ষা করে তারা এই যে বন্দর রক্ষার ক্ষেত্রে প্রাইভেটাইজেশন এবং বন্দর বিদেশি হাতে তুলে না দেওয়ার প্রতিবাদে মূলত তারা এখানে এই যে বিক্ষোভ সমাবেশ সেটি তারা করছেন এবং এখানে এই যে তাদের আজকের এবং আগামী 2 দিন অর্থাৎ 25 এবং 26 তারিখও তাদের এই কর্মসূচি পালন করা হবে এবং